জব ইনফরমেশন পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু প্রকাশিত হয়েছে কলকাতা কোর্টের পক্ষ থেকে, এবং এখানে তোমাদের মোট 2টি পদের জন্য এখানে আবেদন হচ্ছে, যেখানে তোমরা শুধুমাত্র 8 পাস করে থাকলেই আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে ছেলেমেয়ে উভয়ের জন্য রয়েছে। তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জুলাইয়ের 18 তারিখ। তো কোন পোস্টের জন্য এখানে নিয়োগ চলছে, কিভাবে আবেদন করবে, কি কি তথ্য রয়েছে এই বিজ্ঞপ্তিতে, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেটা বলেছিলাম যে কলকাতা সিভিল কোর্টের পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, এবং তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুনের 18 তারিখে, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত। তোমরা এখানে কোন ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন করবে প্রথমে বলে দিই। সেটা হলো দেখো সিটি সিভিল কোড calcutta.dcourt.gov.in, এটা কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গেলেই কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশ পেয়ে যাচ্ছ এবং তার সাথে আবেদনও করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। পরবর্তীতে দেখো এখানে 2টি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। একটা হলো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এবং গ্রুপ ডি পিওন। এখানে তোমাদের 2টি পোস্টে নিয়োগ হচ্ছে। স্টেনোগ্রাফারের জন্য এখানে মোট 2টি পোস্ট রয়েছে, এবং গ্রুপ ডি পিওনের জন্য 14টি পোস্ট রয়েছে। এবং তোমাদের এখানে পে লেভেল যেটা, সেটা কিন্তু স্টেনোগ্রাফারের জন্য 32,100 থেকে 82,900 পর্যন্ত পে স্কেল রয়েছে, এবং গ্রুপ ডি পিওনের জন্য 17,000 থেকে 43,600 পর্যন্ত এখানে কিন্তু পে স্কেল রয়েছে। এবং তোমাদের এখানে বয়স যেটা বলেছে, তোমরা কিন্তু এখানে 18 বছর বয়স থেকে সকল আবেদন করতে পারবে 40 বছর বয়স পর্যন্ত। পরবর্তীতে দেখো কোয়ালিফিকেশান কি বলেছে। তোমরা এখানে যারা স্টেনোগ্রাফার পদের জন্য অ্যাপ্লাই করবে তারা জানো যে স্টেনোগ্রাফারের জন্য কিন্তু স্টেনোগ্রাফি জানতে হয়। তো তোমরা যারা স্টেনোগ্রাফি কোর্স করেছো এবং তোমাদের শর্ট হ্যান্ড রাইটিং স্পিড রয়েছে, সাথে সার্টিফিকেট রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারছো। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র বিএ পাস। এবং তোমরা যারা গ্রুপ ডি পিওনের জন্য আবেদন করতে চাইছো, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার বলে রাখি, যখন তোমরা আবেদন করবে তো অনেকের কাছেই 8 পাস কিন্তু মার্কশিট আছে, কিন্তু যেটা নেই সেটা হলো 8 পাস সার্টিফিকেট। তো তোমাদের আমি বলবো তোমরা কিন্তু অতি অবশ্যই 8 পাশের একটা সার্টিফিকেটের জন্য স্কুলে দরখাস্ত করো এবং সেখান থেকে একটা 8 পাস সার্টিফিকেট নিয়ে এসো। এবং তোমাদের এখানে যেটা এক্সাম হবে স্টেনোগ্রাফারের জন্য, এখানে পেপার 1-এ থাকছে জেনারেল ইংলিশ, এবং এখানে কিন্তু ইংলিশের মধ্যে সিনো, অ্যান্টো এবং কমন ফ্রেজেস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, স্পেলিং, এই সব কোয়েশ্চেনের উপর তোমাদের পরীক্ষা হবে, এবং তার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। পেপার 1, 2 এবং 3 এই 3টে উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে। এবং গ্রুপ ডি পিওনের জন্য যেটা রয়েছে সেটা হলো 100 নম্বরের পরীক্ষা হবে, 50টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে। তো এর জন্য তোমাদের বেসিক অ্যারিথমেটিক জানতে হবে, ইংলিশ, বেঙ্গলি এবং জিকে, এইগুলোর উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে গ্রুপ ডি পিওনের জন্য। এরপর অ্যাপ্লিকেশন ফিস যেটা, সেটা স্টেনোগ্রাফারের জন্য তোমার যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের এখানে 400 টাকা পে করতে হবে, এবং এসসি এবং ইডাব্লিউএসের জন্য 350 টাকা, এবং গ্রুপ ডি পিওন পোস্টের জন্য 250 টাকা আনরিজার্ভ ক্যাটাগরি, এবং শুধুমাত্র এসসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু এখানে 200 টাকা পে করতে পারবে। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র একটি পোস্টের জন্য একজন আবেদন করতে পারবে, একজন কিন্তু কোনোভাবেই এখানে 2টি পোস্টের জন্য আবেদন করতে পারবে না। যদি তোমরা ভুলবশত বা ইচ্ছা করে একজন 2টো পোস্টের জন্যই অ্যাপ্লাই করে থাকো, তোমাদের ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে।
আশা করছি তোমাদের বিজ্ঞপ্তিতে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করব অতি সত্বর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।